আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য দোয়া রইল। হাজির শাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদের আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটি একটি পরিত্যক্ত ফ্যাক্টরি এবং পাশে রয়েছে একটি বাড়ি। তো এই পরিত্যক্ত ফ্যাক্টরি এবং এই বাড়িতে জিনের বসবাস আছে এবং কি জিন এখানে সব সময় উপস্থিত থাকেন। এরকম একটি বিষয়ে আমি জানার পরে ইচ্ছে হলো এই ভিডিওটি আমি করব। তো আর দেরি না করে আমি চলে আসলাম। তো সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি আজকে চলে আসলাম লিসবন, পর্তুগালের বিশেষ একটি জায়গায়। এটা এত একটা পুরাতন একটা ফ্যাক্টরি ছিল, অনেক অনেক বেশি পুরাতন একটা ফ্যাক্টরি। তো আমি ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখালে হয়তো বুঝতে পারবেন। আর এখানে প্রচণ্ড বাতাস, বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস এবং কি পানিও আছে এখানে। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে আমার বাংলাদেশের কথা খুব বেশি মনে পড়ছে। বাংলাদেশের যে নদীতে এইরকম স্রোত বয়ে যায়, অনেক চমৎকার একটি দৃশ্য। প্রবেশপথে আমি এটা দেখতে পেলাম। এখন আমি প্রবেশ করব এবং কি ফ্যাক্টরি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে সত্যি এখানে জিন আছে কিনা, জিন বসবাস করে কিনা। এই ফ্যাক্টরি সম্পর্কে অনেক কথা আছে, অনেক ভয়ানক ধরনের তথ্য আমার কাছে আছে, পেয়েছি। তখন আমার মনে হলো যে এই ফ্যাক্টরি আমার ভিডিও করা উচিত এবং কি এখানে আমি যাব, গিয়ে দেখব আসলে সত্যিই এরকম কোনো কিছুর বসবাস আমি পাই কিনা। তো এই ফ্যাক্টরি অ্যাকচুয়ালি জিনের জন্য যে বন্ধ করে দেওয়া হয়েছিল এরকম কোনো ঘটনা না। এটা যখন পরিত্যক্ত হয়ে যায়, এরপরে লোকজন এখানে অনেক কিছুই দেখতে পায়। দিনের বেলা আসলেও তারা কোনো কিছুর উপস্থিতি এখানে বুঝতে পারে। আর রাতে এখানে কেউ কখনোই আসে না। পরিত্যক্ত একটি জায়গা, এখানে সাধারণ কোনো মানুষ কখনো আসতে চায় না। আর আমিও বলবো, এইসব পরিত্যক্ত জায়গা সবসময় ভয়ানক থাকে এবং কি ভয়ঙ্কর থাকে। কারণ এই বাড়িগুলো, এই ফ্যাক্টরি কোনো সাধারণ অবস্থাতে এটি আর নেই। কারণ এগুলা জিনের দখলে চলে যায়। যারা খারাপ জিন আছে, যে জিন খারাপ এবং কি ভয়ঙ্কর হয়ে ওঠে, সেই সমস্ত জিন এই সমস্ত জায়গাকে বেছে নেয়। আমি এটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। বাতাস কীরকম দেখুন, হয়তো অনুভব করতে পারবেন। খেজুরের ডালগুলো কীরকম নড়াচড়া করছে, অনেক বেশি বাতাস। যাক, ইনশাল্লাহ আমি আজকে কোনো শরীর ভন বা কোনো কিছুই করবো না। কারণ আমি অনেকগুলো জায়গায় প্রবেশ করেছি, আমি দেখেছি যে ওই রকম কিছু করলে এদের দেখা সাক্ষাৎ আর পাওয়া যায় না, এদেরকে খুঁজে আর বের করা সম্ভব হয় না। যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকেও আমি শরীর বহন করবো না এবং কোনো কিছু করবো না। আমি প্রবেশ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এখান দিয়েই দেখি ভিতরে যেতে পারি কিনা। তো একদমই অবস্থা খারাপ। শত শত বছর এই ফ্যাক্টরি পেরিয়ে গেছে। যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন তাদের আগমন এখানে ঘটে এবং ওনারা আসে এখানে। আর আমি চেষ্টা করব পুরো ফ্যাক্টরি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর বরাবর প্রতিবারের মতো আমি একাই এসেছি, একাই ভিডিওগুলো করি। জানি না আপনাদেরকে কোনো কিছু আমি দেখাতে পারবো কিনা, তবে চেষ্টা করব।
অনেক ভয়ানক জায়গা এটা। এই দিকটাও আমি ঘুরবো এবং কি পরে আহ্বান করব, যদি আমার মনে হয় যে হ্যাঁ এদিকে আছে কোনো কিছু, তখন আমি আহ্বান করব। তো অ্যাকচুয়ালি যারা ব্ল্যাক ম্যাজিক করার জন্য আসে তারা কিন্তু এখানে ওই মোমবাতি, আগরবাতি এইসব নিয়ে কখনো কোনো সময় কোনো কিছু করে না। ওনারা একটা রিচুয়াল করে চলে যায় আর কি। ওনাদের রিচুয়াল শেষ হলে ওনারা চলে যায়। এখানে ওই রকম কোনো কিছু আমাদের লাগে না, প্রয়োজন হয় না। আর পর্তুগালের মতো দেশে এরকম কিছু আছে আমি কখনো কল্পনাও করি না যে এই ধরনের কোনো কিছু এই দেশে আছে, থাকবে। প্রবেশপথে অবশ্যই একটি গ্রুপের সাথে আমার সাক্ষাৎ হলো। ওনারা বাহির হয়ে চলে গেল, বাহির হয়ে চলে গেছে। আমি জানি না আরও কোনো গ্রুপ এটার ভিতরে আছে কিনা। শত শত বছর আগের এই স্থাপনা। আর এইরকম একটি জায়গায় হাঁটার সময় ভয়েস দিতে গেলে অনেক টেনশন থাকে, তো মাথায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনারা কিছু মনে করবেন না, কারণ অনেক ভুল ত্রুটি কথা চলে আসে, অটোমেটিক চলে আসে, আমি না চাইলেও বলি। এখানে অনেক লোকেরই আগমন ঘটে বা ওনারা আসে, আমার দেখে মনে হচ্ছে। আমি মিটার চালু করে দিই, কারণ কোথায় পাবো এবং কি তারা যদি না চায় যে আমি এখানে থাকি, এটা তো আমি বুঝতে পারবো না। আবার বৃষ্টি শুরু হচ্ছে। আর কিছু জিনিস আমাকে সবসময় সুরক্ষার জন্য ব্যবহার করতে হয়, যেমন কোনো পশু পাখি বা কুকুর, বিড়াল, অনেক কিছু আছে আক্রমণ করতে পারে। আমি এই ডিভাইসটি ইউজ করে থাকি কুকুরকে শক দেওয়ার জন্য। আমি এটা ব্যবহার করলে কুকুর আমার ধারে কাছে কখনো আসতে পারে না, কুকুর চলে যায়। বিড়াল এবং যদি অন্য কোনো বন্য প্রাণী থাকে তারাও আমার ধারে কাছে আসতে পারে না। কখনো যদি চার্জ শেষ হয়ে যায় তখন কি হবে সেটা আমি জানি না, যে চার্জ শেষ হয়ে গেলে আমার সাথে কি ঘটতে পারে সেটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। মিটার অন আছে, বৃষ্টি একটু জোরেই নামছে, কি করবো বুঝতে পারছি না। যাবো আমি তারপরে সামনের দিকে যাব। এই ভিডিওগুলো হয়তো আমি রাতের দিকে করলে কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারবো। তারপর একটি সত্য কথা হলো, জিন কখনো কোনো সময় ক্যামেরায় ফ্রেম বন্দি করা সহজ কোনো বিষয় না। যদি তারা নিজ ইচ্ছায় কখনো কোনো সময় সামনে না আসে, কখনোই আমি ভিডিও করতে পারবো না। ভিডিও করলেও তাদেরকে দেখা যাবে না। তো জায়গাটা সত্যি অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে। তবে এখানে যে আমি কোনো কিছু খুঁজে পাবো
এটা শিওর না, কারণ পেলে পেতেও পারি, নাও পেতে পারি, এটা বলা যাবে না। এই জায়গাটা একটু অন্যরকম, আমি এখানে আহ্বান করতে পারি। মিটার বন্ধ হয়ে গেছে, চালু করি। আছেন এখানে কোনো জিন ভূত? যদি থেকে থাকেন আমাকে একটিবার সংকেত দিতে পারেন। আছেন কেউ? এরকম কোনো কিছু বুঝতে পারছি না অবশ্য। আগুন লাগিয়েছিল, আগুনে পড়ে গেছে। এইসব জায়গায় আসলে কেউ কখনো ইচ্ছা করবেন না একা যাওয়ার জন্য, কখনো না। যদি আপনি কোনো কিছু জানাশোনা না থাকে, এই বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে, কখনোই আসবেন না। কারণ জিন থাকলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যদি আপনাকে তার পছন্দ না হয়, আক্রমণ করবে। তো জিন সাধারণত আক্রমণ করে না। জিন কখনো কোনো সময় আক্রমণ করতে চায় না। আমি তার বাসায় এসেছি, তার থাকার জায়গাটা এখানে, তো আসলে আমার আসার কথা না। এখন আমি এখানে এসেছি, আমি তার বাড়িতে, তার জায়গায় এসে তাকে আমি বিরক্ত করি, তখন তো সে রাগান্বিত হবেই। কারণ কখনো আপনি চাবেন না যে আপনার বাড়িতে কখনো কেউ গিয়ে আপনাকে কোনো কটু কথা বা মন্দ কথা বলো, সেটা কখনোই আপনি বরদাস্ত করবেন না। আর সে তো একটা জিন, কত পাওয়ার, কত ক্ষমতা তাদেরকে আল্লাহ মাবুদ দিছে। জিনের ক্ষমতা সম্পর্কে আসলে আমাদের ধারণাও নেই। আর জিন যদি বিনা অপরাধে কাউকে কখনো কোনো সময় মারতো, তাহলে তো রাস্তাঘাটে আমরা অনেক মানুষ মরা পেতাম, যে হ্যাঁ রাস্তাঘাটে মেরে ফেলে রাখছে। তা আমার জীবনে আমি শুনিনি কখনো জিনে কোনো মানুষকে কোথাও মেরে ফেলে রাখছে, ঘাড় ভেঙে দিচ্ছে, এই করছে সেই করছে, এগুলো শুধু গল্প শুনি, কিন্তু আমি এখনও দেখি নাই। অনেকেই বলবেন যে হয়তো আপনার সাথে ঘটে নাই, কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করি। এই জিনিসগুলো আসলে তারা কেমন এবং সত্যি তারা আছে, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি। ততএব আমার তো অনেক কিছুই ধারণা, অনেক কিছু নাই তো সাধারণ কিছু ধারণা তো অবশ্যই আমার আছে। এইদিকে কিছু নেই, আমরা পিছনের দিকটা দিয়ে ওইদিকে যাব। তবে জিনকে কখনো কোনো সময় ভয় করবেন না। আপনি কেন ভয় করবেন জিনকে? কারণ জিনেরা মানুষকে ভয় পায়, আমি জানছি এবং শুনছি, জিনদের কাছে থেকে শুনছি মানুষকে তারা ভয় পায়, অনেক বেশি ভয় পায়। এমন একটা সাপ, সাপ কখনো দৌড়িয়ে এসে কামড় দিতে চায় না। যদি সাপের ধারে কাছে আমরা চলে যাই, তখন সে নিজে আক্রান্ত হবে এই ভেবে আমাদেরকে কি করে, সবল দেয়। তা আমি এখানে এসেছি, জঙ্গল দিয়ে হাঁটতেছি, কত পোকামাকড়, এখানে সাপের উপস্থিতি অবশ্যই আছে এই দিক দিয়ে। তো এখানে সাপ যদি আমাকে দেখে যে তার যে এখানে আছে, সেইখান দিয়ে আমি যাচ্ছি, সে তো আমাকে সবল দিবেই, সবল দিতেই পারে। তার জন্য আমার যা করা দরকার সেটা করে আসতে হবে। কারণ তাকে বোঝাতে হবে যে আমি তোমার শত্রু না, আমি তোমার কাছে আসিনি। কিন্তু সাপে তো আর আমার ভাষা বুঝবে না বা কথাও বুঝবে না। আমি যতই ভিতরের দিকে আসতেছি ততই জায়গাটা একটু অন্যরকম। আর যে সমস্ত জায়গায় আসলে জিন থাকে, জিনের বসবাস থাকে, ওই সমস্ত জায়গায় গেলে আমরা কিছুটা বুঝতে পারি, আমি অন্তত কিছুটা অনুভব করতে পারি যে এখানে থাকলে থাকতে পারে।
সব কিছু একেবারে ধ্বংস হয়ে গেছে। কত বছর আগে থেকে এটা পরিত্যক্ত অবস্থায় আছে। সঠিক তথ্য আসলে ভিডিওর মধ্যে কখনোই কোনো সময় দেওয়া সম্ভব না। আমি এর জন্য ভাবি, চিন্তা করি যে এই যে ভিডিওগুলো করি, অনেক মিথ্যা কথা কিন্তু চলে যেতে পারে। কারণ যে যেরকমভাবে ইন্টারনেটে লিখে রাখছে এবং এগুলোর সাইট আছে, ওই সাইটে গেলে পাওয়া যায়, তথ্যগুলো পাওয়া যায়। তো ওইগুলো যদি সঠিক না থাকে, ওই লোকে যদি মিথ্যা কোনো কিছু লিখে থাকে বা বলে থাকে, আমি তো সেই মিথ্যায় প্রচার করতেছি। আর যদি কখনো কেউ কোনো সময় মিথ্যাবাদীর ছাপায় গায়, সেও মিথ্যাবাদী হবে। তা আল্লাহ মাফ করুক। আমি এখানে একটু আহ্বান করতে পারি, এখানে আছেন কোনো জিন ভূত যদি থেকে থাকেন, আমাকে একটিবার সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? আমি পর্তুগিজে একবার বলে দেখি, কারণ অনেকে বলছেন হয়তো আপনার ভাষা বোঝে না। না, যিনি বাংলা কেন, আপনার সব ধরনের ভাষা বোঝে, সব ধরনের সকল ভাষা যিনি বলতে পারে। Aqui coili fantasma. Responde por favor. Ste fantasma. Aqui coili fantasma. Responde por favor. এখানে যদি কোনো ভূত থেকে থাকেন, উত্তর দেন দয়া করে। নাই। আর আমি সত্যটা সবসময় প্রকাশ করতে চাই। আমার বিয়ের দরকার নাই, আমার এখান থেকে অর্থ উপার্জন করে আমার চলতে হবে এরকমও না। আমি শুধু সত্যটা প্রচার করার জন্য চাই। যেগুলো সত্য, যেখানে মানুষ বলে ওইখানে ভূত আছে, 5টা 10টা 20টা জিন থাকে ওইখানে, কই আমি তো ঘুরে আসলাম। তো আমি যদি আপনার এলাকার কখনো কোনো সময় ভয়ঙ্কর কোনো জায়গায় ঘুরে আসি, আমি যদি আপনার এলাকার কোনো জায়গা ভয়ঙ্কর ঘুরে আসি, ঘুরে আসার পরে ওইখানে যদি আমি শনাক্ত না করতে পারি, তাহলে আমি তো বলতে পারবো না যে ওইখানে কোনো কিছু আছে। এটা আমার পক্ষে বলা সম্ভব না, কখনো না। এগুলো দেখুন বন্ধ করে দেওয়া হয়েছিল, এই গেট দরজা এগুলো সব কিছু সিলগালা করে দেওয়া হয়েছিল, কিন্তু কে মানে কার কথা? এগুলো ভেঙে সব ধ্বংস করে দিছি এরিয়া, যে বাউন্ডারি ছিল। এটা অবশ্য অনেক বেশি ডেঞ্জার, কারণ ভিতরের দিকে গেলাম, বাতাসে একটা জিনিস পড়ে মাথার উপরে। তারপরে আজকে আমি কোনো হেলমেট নিয়ে আসিনি। এটা খুবই একটা নিরিবিলি জায়গায়, দেখুন এটা খুবই একদম নিরিবিলি একটি জায়গা, খুব নিরিবিলি। এটা উপরে যে বন্ধ করে দেওয়া হয়েছে, ওগুলো কিছুটা আছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তবে একটি মেয়েকে দেখলাম এখানে ব্ল্যাক ম্যাজিক করে আর কি, যেটা বললাম যে গেটে দেখা হয়েছে আমার সাথে। তো মেয়েটার হাতে অনেক কিছু আমি দেখলাম। তো মেয়েটা একাই এসেছে এখানে। তা আমার তো জিনের ভয় কখনো কোনো সময় লাগে না। জিনকে কখনো আমি ভয় করি না। অন্তত আমি এটা মনে করি, মানুষের চেয়ে জিন কখনো খারাপ না। যদি জিন এত বেশি খারাপ থাকতো তাহলে তো মানুষ মারতো, জিনে অনেক মানুষ মারতো, মেরে মেরে রাস্তায় ফেলে রাখতো। কই আপনি কখনো শুনছেন যে হ্যাঁ এই লোকটাকে ধরে মারছে জিনে? মানুষে তো ঠিকই টাকা পয়সার জন্য লুটপাট করে, মানুষকে মানুষ মারে, বহুত কিছুই করে। তো জিন তো এই সমস্ত কাজ করে না। জিন তো ঘুষ খাচ্ছে না, সুদ খাচ্ছে না। জিন তো আমাদের মানুষের মতো মারামারিও করছে না, কোনো ধরনের করে না এগুলো। জিন তো ভালো, জিন যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আমাদের অনেক মানুষই আছে আমরা সিয়াম পালন করি না এবং কি সালাত আদায় করি না। যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, সে মানুষ রূপ তার আর থাকে না, তার ভিতরে
পশুর রূপ, পশুর আচরণ এগুলোই এসে যায়, হয়ে যায়। ঠিক আছে? তো যা হোক, আমরা সবাই যেন সালাত আদায় করি। সালাত আদায় করা ফরজ, করতে হবে। এখন জিনেরা এগুলো করে, তা আপনি জিন জাতি মানব জাতিকে সব মানুষকে খারাপ বলে তো হবে না। এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না? সবাই তো আর চোর ডাকাত না, লুচ্চা গুন্ডা বদমাশ এগুলো সবাই না। কিছু সংখ্যক মানুষ আছে এই ধরনের, এরকম হয়। তো কিছু সংখ্যক মানুষের জন্য সকল মানব জাতিকে দোষারোপ করা যাবে না। সেই রকম জিনদের মধ্যেও ভালো জিন আছে, ভালো জিনদেরকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত। আল্লাহর দুনিয়ায় জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিরই বিচার শুধু হবে, আর কোনো কিছুরই আল্লাহ মাহবুদ বিচার করবেন না। শুধু দুই জাতিরই বিচার করবেন, একটা হলো জিন, একটা হলো ইনসান, এই দুই জাতি। যাই হোক, আমি আবার সামনে চলে আসলাম। আমি একটু সামনে চলে আসলাম। তো এখানে কোনো কিছু আমি পাবো কিনা জানি না, চেষ্টা করে দেখব এবং কি চেষ্টা করব। আর আমি এইসব জিন খোঁজার কখনো কোনো সময় প্রয়োজন আমার ছিল না, আমার জিনের সাথে কোনো কাজ নেই এরকম বলবো আমি। তবে আমি জিন সম্পর্কে জানতে চাই, তাদেরকে কত খারাপ হিসেবে আমরা দেখি। তাদের জিন বলতে আমরা শয়তান মনে করি কেন? জিন কি সব শয়তান না? তো মানুষ, সকল মানুষ কি ভালো মানুষ? খারাপ আছে না এখানে? তাদের রূপ, চেহারা, সুরত, তারা চায় না কখনো কোনো সময় মানুষের সাথে মিশক। তারা মানুষকে দেখে দূরে চলে যায়। যেমন আমি, দেখুন, এখানে আসার আমার কোনো প্রয়োজনই ছিল না। শুধু একমাত্র এসেছি আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য। এই জিনেরা মাদ্রাসায় লেখাপড়া করে জিনিদের দেশে আমাদের যেরকম স্কুল কলেজ আছে, জিনিদেরও আছে। আমাদের হাট বাজার আছে, জিনিদেরও আছে। আমাদের কাজ আছে, জিনিদেরও কাজ আছে। এখন জিনেদের কি কাজ আছে, তারা কি কাজ করে, এইসব বিষয় নিয়ে আমি ভিডিওতে কিছু কথাবার্তা বলবো। আপনি শয়তানকে ঘৃণা করুন, শয়তানকে ঘৃণা অবশ্যই আপনাকে করতে হবে, কিন্তু কোন শয়তান? আমার নিজের দেহের ভিতরে একটি শয়তান আছে। আমার নিজের ভিতরে যে শয়তান আছে, সেই শয়তানকেই ঘৃণা করতে হবে। দেখুন, এইসব আর্ট কি কোনো জিনে করছে? এটা কোনো জিনে করছে না। এই দৈত্য জিন এগুলো আমার মতো, আপনার মতো মানুষই বানিয়ে গেছে দেয়ালে। আর যে বিষয়টি বলতেছিলাম আসলে, যে আমি এই জিনিসগুলো দেখানোর মূলত কারণ হলো, আপনারা সব জিনকে ঘৃণা করতে পারবেন না। আপনি ঘৃণা তাকে করুন যে খারাপ করছে তাকে। যে খারাপ না করছে তাকে কখনোই আপনি ঘৃণা করতে পারবেন না। এখানে আমি একটু আহ্বান করতে পারি, যদি থেকে থাকেন, এখানে আছেন কোনো জিন, ভূত, যদি থেকে থাকেন তাহলে আমার এই মিটারটিতে একটি বার সংকেত পাঠাতে পারেন? আছেন কেউ? আছেন? আমি একটু সিগন্যাল পাচ্ছি অবশ্য, তো আমি এই সিগন্যাল যথেষ্ট না। যদি থেকে থাকেন এখানে কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক।
যদি সম্ভব হয় আমাকে একটিবার সংকেত পাঠান। আছেন? যদি কোনো জিন থেকে থাকেন একটিবার সংকেত পাঠান। Aqui te coili fantasma, responde por favor. Eu quero começar contigo. এখানে যদি কোনো ভূত থেকে থাকেন দয়া করে আমাকে উত্তর দেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি পর্তুগিজ ভাষায় এটা বললাম, কিন্তু তারপরে কোনো সারা শব্দ নেই। অতএব এখানে আছে, থাকলে থাকতে পারে, কিন্তু আমি যে পর্যন্ত না পাবো আমি বলতে পারবো না যে হ্যাঁ এখানে দেখছি বা ছিল। আর এইসব জায়গায় ভালো জিন তো কখনোই থাকবে না। ভালো জিন থাকবে আপনার মসজিদ মাদ্রাসার আশেপাশেই থাকবে। তো এই দিকটা আমাদের যেরকম ওই যে মানব জাতির মধ্যে যেরকম আছে না, অনেকেই নেশা করে, অনেক কিছু রঙিন পানি সেবন করে, অনেক কিছুই করে আর কি, ওই রকম জিনদের মধ্যেও আছে। জিনেরা কিন্তু নেশা করে। আপনি জিন সম্পর্কে যদি জানেন অবাক হয়ে যাবেন। জিনের তথ্য যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন। এখানে আছেন কোনো জিন, ভূত, যদি কেউ থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? সম্ভব, আমি আপনার সাথে কথা বলতে চাই। যদি একের অধিক থাকে আপনাদের সাথে কথা বলতে চাই। আর যদি একজন থাকেন সম্ভব। যদি থেকে থাকেন দয়া করে উত্তর দেন। আছেন? নাই। তো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন একটি রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখি এখন আমার সাথে এখানে কেউ নেই, আমি শুধু একা। আমি শুধু একা এসেছি আর সবসময় ভিডিও করার জন্য চেষ্টা করি। আমি একা, আমি সবসময় চেষ্টা করি ভিডিও করার জন্য একা। আমার সাথে সাধারণত কাউকে আমি নিতে চাই না বা নেই না। আমি এখানে আবার একটা আহ্বান করে দেখি, যদি থেকে থাকেন। তো আমি শুনলাম যে এখানে আমি পাবোই পাবো, এখান থেকে খালি হাতে কেউ যায়নি, কেউ কিছু না কিছু পেয়েছে। আছেন কোনো জিন ভূত? আছেন? হয়ে যাব। বৃষ্টি এখন বাইরে হতে পারবো না অবশ্য। বৃষ্টি শেষ হলে আমি এখান থেকে বাইরে হয়ে যাব। আমি অপেক্ষা করবো, বৃষ্টি শেষ হলে আমি বাইরে হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আমি যে বিষয়ে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই সে বিষয়টি হলো, জিন আমাদের মতোই প্রাণী। জিনেরও ব্যক্তি স্বাধীনতা আছে। জিনে ইচ্ছা মতো সব কিছু করতে পারে। আমরা যেরকম ইচ্ছা মতো চলতে পারি, ঘুরতে পারি, ফিরতে পারি, বলতে পারি, জিনেরাও এরকম চলতে পারে, ঘুরতে পারে, ফিরতে পারে এবং সব কিছুই তারা করতে পারে। আমরা যেরকম অনুষ্ঠান করে বিয়ে শাদী করি, অনেকে আছে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, জিনেরাও কিন্তু এরকমই হয়। জিনেদের কিন্তু বিচার সালিশ হয়, জিনেদের কিন্তু মেয়ের পিট করাও হয়। আমাদের যেরকম বিচার সালিশ হয়, অনেক সময় যদি কেউ অন্যায় করে, খারাপ করে, তো তখন বিচার সালিশ থেকে তাদেরকে অনেক সময় দেখা যায় যে মেরপিট করে, এরকম কিছু হয়ে থাকে। তো জিনদের মধ্যেও এইরকমই ঘটনা আছে। আমি আস্তে আস্তে সব কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব কিছু আপনাদেরকে ধীরে সুস্থে বলবো। আর আমার ভিডিওগুলো অনেক সময়, অনেক সময় না, সব সময় বেশি লম্বা হয়ে যায়, কারণ আমি চাই সব কিছু ঘুরিয়ে দেখার জন্য, A to Z। তবে যাদের ধৈর্য আছে বা দেখার জন্য ইচ্ছুক আপনারা, বা জিন সম্পর্কে যারা কাজ করেন, অবশ্যই দেখবেন। আর জিন সম্পর্কে যদি কারো কোনো তথ্য লাগে, যতটুকু সম্ভব আমার কাছে আছে, আমি দেওয়ার চেষ্টা করব। হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানতে পারেন বা অনেক বেশি জানতে পারেন, কিন্তু একটা মানুষে পৃথিবীর সব কিছু জানে না এবং কি বোঝেও না। বিভিন্ন মানুষের কাছেই বিভিন্ন কিছু থেকে থাকে এবং কি থাকেন।
তবে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, জিনকে কখনো ভয় করবেন না, কখনো না। জিন ভয়ের কোনো বিষয় না। জিন ভয় করে মানুষকে। আপনার বাড়িতে যদি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত আপনি নিজে না করলেও মোবাইলে বা কোনো বক্সে অন্তত রাতে বা দিনে যে কোনো সময় 1 ঘন্টা তেলাওয়াত করেন। আপনি বক্সে ছাড়েন, নিজে তেলাওয়াত না করলেও বক্সে চালান বা কোনো মোবাইলে চালান। যদি 1 ঘন্টা আপনি পবিত্র কোরআন মাজিদ আপনার বাড়িতে তেলাওয়াত করতে পারেন বা করাতে পারেন, আপনার জন্য কোনো সমস্যা নেই, কখনো নেই। যেখানে জিনের ভয় আছে সেখানে এই কাজটি করতে থাকুন, তারা চলে যাবে, আপনাকে আর বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। আর যেগুলো বিরক্ত করে থাকে বা ডিস্টার্ব করে যে আপনার বাড়িতে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পিছনে কোনো লোক, কোনো কবিরাজ জিনকে লেলিয়ে দিয়েছে। আপনার পিছনে কোনো লোক জিনকে লাগিয়ে দিয়েছে। কারণ জিন যদি চালান করা হয় তাহলে সেই জিনকে আপনি কখনো কোনো সময় সাধারণভাবে আর পারবেন না। কারণ অবৈধ যে জিন আছে, যারা খারাপ জিন আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, তাদেরকে রক্ত দেওয়া হবে বা তাদের জন্য কোনো খারাপ জিনিস দেওয়া হবে। এরকম একটা কন্ট্যাক্টে গেলে তখন এই জিনগুলো কী করে, আরেকটি লোকের পিছনে যায় খারাপ করার জন্য, এবং কি করে। আর ব্ল্যাক ম্যাজিক যারা করবে, আমি একটা কথা বলে রাখি, যারা ব্ল্যাক ম্যাজিক করবে আপনার গ্রামে থাকলে তাদেরকে তাড়িয়ে দেন, গ্রাম থেকে বের করে দেন। এই ব্ল্যাক ম্যাজিক এত খারাপ, এত নিকৃষ্ট। এই ব্ল্যাক ম্যাজিক যে করবে সে জাহান্নামী হবে 100%। তার জীবনে কোনো তওবা কোনো দিনও কবুল হবে না। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে তার তওবা আল্লাহ মাবুদ কখনো কবুল করবেন না। অতএব ব্ল্যাক ম্যাজিক যারা করে, যদি আপনি গ্রামে থাকেন তাদেরকে গ্রাম থেকে বাহির করে দিবেন। শুধু গ্রাম থেকে বাহির করা না, তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেগুলোই করবেন। কারণ ব্ল্যাক ম্যাজিক এত খারাপ যে ব্ল্যাক ম্যাজিক একবার করলে সেটা ধ্বংস নিশ্চিত। আপনি কোনোভাবেই এই ব্ল্যাক ম্যাজিক থামাতে পারবেন না। কারণ এটা শয়তানের সাথে সরাসরি চুক্তি হয়ে যায়। সে নিজে স্বীকার করে যে আমি শয়তানের কাছে আত্মসমর্পণ করিলাম এবং শয়তানের জন্য আমার জীবনকে উৎসর্গ করলাম, এটা নিজে স্বীকার করে। তো স্বীকার করলে সে আর মানুষ থাকে না, সে শয়তান হয়ে যায়। এবং কি, সে যে ব্ল্যাক ম্যাজিক করে তা 100% কাজ করে। আর এই ব্ল্যাক ম্যাজিক সাধারণ লোকই করে। এই ব্ল্যাক ম্যাজিকের জন্য বিশাল বড় বড় তান্ত্রিক হতে হয় না, এই ব্ল্যাক ম্যাজিক সাধারণ লোকই করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। তো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে, সাক্ষাৎ হবে। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি সত্যটা প্রকাশ করতে চাই, এবং জিন জাতি যে কোনো অসভ্য বা খারাপ জাতি না, সেটাও আমি আপনাদেরকে বোঝাতে চাই বা জানাতে চাই যে জিন আসলে খারাপ না। জিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, পড়াশোনা করে, কোরআনের হাফেজ পর্যন্ত আছে। আমার এই জিনিসটা জানার পরে আমার এত কষ্ট লাগছে যে পবিত্র কোরআন মাজিদের হাফেজ জিন, তো তাদের আমরা শয়তান বলে গালি দিয়ে থাকি সবসময়। এটা ঠিক না, কখনো না, এটা কখনো না। কারণ শয়তান আমার নিজের ভিতরেই আছে, শয়তান আপনার নিজের ভিতরেও আছে, শয়তান সবার ভিতরেই আছে। তাহলে বাহিরের শয়তানকে গালি দিয়ে আগে নিজের শয়তানকে আগে মুসলমান বানাতে হবে, এবং কি নিজের শয়তানকে আগে দূর করতে হবে। আমি শুধু আরেকজনকে শয়তান শয়তান বলে গালি দিয়া নিজে পবিত্র হয়ে যাইতেছি, এরকম না, এরকম বিষয় না। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।